হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন বাগানে ঢুকবো। আর বাগানে ঢোকার শুরুতেই আমি একটা লাঠি নিলাম হাতে। কারণ লাঠি নিলাম এই জন্যে, সাপ গোপের অনেক ভয় থাকে। সাপ গোপের অনেক ভয় থাকে। হাতে লাঠি থাকলে সাপ থাক যেই থাক আপনার কাছে তারা আসতে পারবে না। তাই এই যে বাগান, এই বাগানে আমরা যেতেছি অনেক দিন যাবৎ আসা যাওয়া করি। তো এই বাগানের ভিতরে আজকে আমরা বান্দর দেখার জন্য মনে করেন ঢুকছি, যে বান্দর বাগানে আছে কিনা। অবশ্যই দেখতে পাচ্ছেন বাগানে চর তলায় গেছে, বাগান তলায় যেতেছে জোয়ারে পানিতে আস্তে আস্তে। তো এখন আমরা কি করবো, এই লাঠিটা লওয়ার কারণ হয়েছে লাঠি হাতে আছে। এই আমরা যখন বাগানে ঢুকি তখন অনেক সময় অনেক সাপ সামনে পড়ে। তো এই লাঠি থাকলে আপনার একটা মানে সাহস থাকে, হাতে লাঠি থাকলে সাহস থাকে যে না হাতে লাঠি আছে, যে যে যাই পড়ুক সামনে লাঠি দিয়ে পিটিয়ে মেরে এলাম। ঠিক আছে, তো বাগান অনেক বড়। তবে সে বাগানে মশা আছে, কিন্তু মশা এরকমের এখন তো মশাই আমার ঘরে পাই নাই, আর মশা দেখিও না। দেখতে পাচ্ছেন এটার নাম হইল বরিশালের দক্ষিণ মহাসাগরে, হ্যাঁ দক্ষিণ মহাসাগরের যে চর, এই চরের মধ্যেই একটা দ্বীপ। মানে খুবই দেখতে অনেক সুন্দর। ভিতরে আমরা যখন বাড়িতে আসা যাওয়া করি তখন এই চরে আসি। চর আরও আছে, কিন্তু ওই চরে আমরা যাইতে পারি নি, পানির অনেক স্রোত, এই জন্য যাইতে পারি নি। তো এই বাগানে আসছি। হ্যাঁ, তো বাগানে একটা বাবা তার মধ্যে একটা কাঁটা ঢুকছে, দেখি। এই যে কাঁটা দেখতে পাচ্ছেন, এই ছোট ছোট কাঁটা, এটি খুবই পাজি। এটি একটু হাইন্দে বলে পা অনেক বিষ করে। ঠিক আছে, তো পা অনেক বিষ করে। এর ভিতরে যখনই আটবেন খুবই সাবধানে আটবেন। ঠিক আছে, অনেক সাবধানে দেখে অন্য পাড়া দিতে হবে। কারণ একটু পা এদিক সেদিক হইলে এই যে আপনার এই যে এডি আপনার পার ভিতরে ঢুকে যেতে পারে। ঠিক আছে, তা আপনি বাগানে যখনই ঢুকবেন আপনার সাবধানে চলাফেরা করতে হবে। ঠিক আছে, তা বাগানে আমার কেউ নাই এখন, কোনো দেখতে পাচ্ছি না। তো পানির সাত করে মনে করেন পানিতে ভরে যেতেছে, এত পরিমাণ পানি। আর জবা আমাবস্যার জবা, তো আমাবস্যার জবা পানি হয় বেশি, যার কারণে বাগান তলায় যায়। এই পর্যন্ত ওই যে আমি দেখতেছি, এই যে এই পর্যন্ত আপনার পানিতে তলায় যায়। ঠিক আছে, এই বাগানে মানুষের এই যে মোষ গরু, এটি এই বাগানে দিয়ে তারা মনে করেন উড়াই দেয়। বর্ষায় গাছ থাকে না, তাই বাগানে উড়াই দিলে ওই এটি কী করে, এই যে এক ধরনের একটা ফল আছে, এই যে ফল, এই ফলটা মনে করেন বর্ষায় আর কি হইবে এই ফলটা হইলো বর্ষায়, যার কারণে এখন মহিষ গরু নাই। বর্ষাকালে এই ফলটা যখন হয় হইলে তখন এই ফলটা পাকলে গাছ থেকে ঝরে নিচে পড়লে তখন মহিষ এই ফলটা খায়। আর এই ফলটা খাইতে কিন্তু অনেক টেস্টি এবং চুকা, অনেক চুকা, কিন্তু খাইতে খুবই টেস্টি। ঠিক আছে, এটা সবাই খাইতে পারবেন। এই যে গাছটা বিশাল বড় গাছ, এই গাছের এই ফল। এখন আমরা আর একটা ফল বীজ চাইতেছি, কিন্তু পাইতেছি না। এই ফলটা পাইতে হইলে যাইতে হইবে নামায়, কিন্তু এখন যাওয়া সম্ভব না। দেখি এখন আমরা বাইরে যাব, কারণ এর মধ্যে খালি পায়ে আডা খুবই কষ্ট, বুঝছেন, দেখে হাঁটতে হয়। তা সেই পর্যন্তই গাইস, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যখনই এই সব বাগানে বা চরে যান, যারাই করেন ঘোরাফেরা, হাতে খুবই সতর্কভাবে আপনারা চলাফেরা করবেন। ঢোকার আগে হাতটা লাঠি লুয়ে নেবেন। রাখি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।